যে খবরের দিকে নজর রাখবো, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশের হাতে হেনস্থা এবং অসহযোগিতার শিকার পশ্চিমবঙ্গ পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে। ঠিক কি অভিযোগ করা হয়েছে, কি ঘটনা ঘটেছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, শুরুতেই তোমায় বলি যে কৃষ্ণনগর পুলিশের তরফ থেকে কোতোয়ালি থানা, সেই থানার একটি মামলা হয়, যেই মামলাটি যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে এমপি তিনি করেছিলেন, এবং সেটা করার পর যেটা মূলত ছিল যে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট, সেই পোস্ট সংক্রান্ত এই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার নোটিশ করা হয়। যে ব্যক্তি পোস্ট করেছিলেন সুরজিৎ দাশগুপ্ত নামে, সেই ব্যক্তিকে নোটিশে কোনো সাড়া না দেওয়ার পর আদালত থেকে সে বিষয়টা জানানো হয় এবং ওয়ারেন্ট ইস্যু হয়। ওয়ারেন্ট নিয়ে যখন একজন এসআই এবং 3 জন কনস্টেবল তারা নয়ডায় যান, সেখানে যাওয়ার পরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে প্রথমে ধরা হয় এবং এরপরই পুলিশের সাহায্য বা সহযোগিতা তখনও 20 মিনিট পর্যন্ত পাওয়া গিয়েছিল বলেই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং এরপর যখন ওই ব্যক্তিকে নিয়ে থানায় যাওয়ার প্রক্রিয়া শুরু হয়, ওই ব্যক্তি দুটি ফোন কল করে এবং কোট আনকোট অমিত নামে কোনো ব্যক্তিকে ফোন করে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এরপর স্থানীয় পুলিশ, যারা পুলিশরা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছে, অর্থাৎ নদিয়া থেকে যারা যে পুলিশ অফিসাররা গিয়েছিলেন, তাদেরকে নিয়ে স্থানীয় ফেজ 2 থানাতে নিয়ে যাওয়া হয়। 1 থেকে 1.5 ঘন্টা সেখানে বসিয়ে রাখা হয় এবং এরপর যখন বিভিন্ন মহলে ফোন করে ওই পুলিশ অফিসাররা সেখান থেকে বেরোন, তারপরে যখন ফের সেই অভিযুক্তের বাড়িতে তারা পৌঁছন, দেখা যায় সেই অভিযুক্ত সেখানে নেই এবং তার ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এই মর্মে যে তাদেরকে অসহযোগিতা এবং যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল, সেই অভিযুক্তকে না পাওয়া এবং সে পালিয়ে যাওয়ার এক প্রকার তাদেরকে সাহায্য করা হয়েছে। এই অভিযোগ তুলে তারা লিখিত অভিযোগ করতে চাইলেও তাদের অভিযোগ নেওয়া হয়নি, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এই মর্মে তারা একটি ভিডিও কিন্তু ইতিমধ্যে সামনে আনছেন। সেই ভিডিওতেও তাদের বক্তব্য যে ফোন কল হচ্ছিল এবং এই যে ফোন কল যে ব্যক্তির সাথে করা হচ্ছিল, সেই ব্যক্তি কে তারা জানতে চান এবং এই মর্মে তারা লিখিত অভিযোগ যেহেতু নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, সেই উত্তরপ্রদেশের নয়ডার ফেজ 2 থানার তরফ থেকে, সেই জন্য তারা যে আইনি প্রক্রিয়া এরপর নেওয়ার, সেই প্রক্রিয়া নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের দেখাবো কৃষ্ণনগর পুলিশের দেওয়া যে ভিডিও আমাদের হাতে এসেছে, দেখুন। না, আমার কাছে এসছে একটা ইমেল এসেছিল। হ্যাঁ, এটা তো ডিফামেশনের কেসে তো সামনে কোর্টে দেখা হবে। হ্যাঁ, না ঠিক আছে, আমাদের উকিল আছে সে এখন কি করবো? উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশের হাতে হেনস্থা ও অসহযোগিতার শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে। এমনকি অভিযুক্তকে ধরে ফেলার পর উত্তরপ্রদেশ পুলিশ তাকে পালাতে সাহায্য করেছে বলেও অভিযোগ করা হয়েছে। গত 7/2/26 তারিখে আমাদের অনারেবল এমপি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন। সেটা হচ্ছে সুরজিৎ দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক নয়ডা থেকে একটা ফেক চ্যাট, যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন। আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ফোর্জড। আমাদের একটা টিম নয়ডাতে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায় এবং লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স নিয়ে যখন আমরা রেড করতে যাই তার বাড়িতে, তাকে বাড়িতে পাওয়া যায়। কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে, প্রায় 12-14 জন মিলে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাশগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ। অনারেবল কোর্টের অর্ডার এক্সিকিউট করতে ওখানে গেছিলাম, কিন্তু পুলিশই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা সেটা এক্সিকিউট করতে, তাকে অ্যারেস্ট করতে পারিনি। আমাদের টিম এখনো ওখানে রয়েছে এবং আমরা ওনাকে অ্যারেস্ট করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.